ওম হ্রিং কামিনী স্বাহা এই মন্ত্রটা আপনারা প্রতিদিন 11,000 থেকে 13,000 বার যদি জপ করেন অবিচ্ছিন্নভাবে 3 মাস মানে 90টা দিন যদি আপনারা জপ করেন তাহলে আপনাদের বাক্য সিদ্ধি হবে। যে সকল পিতামাতারা তাদের সন্তান সন্ততি রয়েছে এবং যে সকল সন্তান সন্ততিরা পিতামাতার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, আমাদের ধর্মের প্রতি আস্থা রাখতে পারছে না, ভক্তি শ্রদ্ধা নেই, এবং যে সকল দাম্পত্য জীবনে কলহ রয়েছে, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং কলেশ রয়েছে, তারা যদি এই মন্ত্র সকাল এবং সন্ধ্যাতে বা সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময়ে নিয়ম করে যদি 11 থেকে 13,000 বার জপ করা হয়, 3 মাসের মধ্যে এই মন্ত্র সিদ্ধি হবে। আর এতে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, প্রেম ভালোবাসা জাগ্রত হবে, আর পুত্র আপনাদেরকে শ্রদ্ধা করবে, আপনাদের কথা শুনবে, ধর্মের প্রতি আস্থা রাখবে, ভক্তি থাকবে। এই মন্ত্র জপ করার পরে যে 3 মাস অতিক্রম করার পরে প্রতিদিন তারপরে 108 বার মন্ত্রটা জপ করার চেষ্টা করবেন। আমাদের এই দিনকে 24টা ঘন্টায় দিন হয়, 24টা ঘন্টায় দিন এবং রাত্রি, সেই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা যদি রাত্রির কল্পনা করা হয়, তাহলে আমরা এই 12 ঘন্টাতেই 10,800 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস এবং রাত্রিতে 10,800 বার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। দিনের বেলা আমাদের জীবিকার দায়িত্বের সমস্ত কিছু কাজের জন্য ভগবানকে স্মরণ যদি না করতে পারি, যে রাত্রের যে 10,800 বার যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই সময় রাত্রিতে যে সন্ধ্যার সময় বা ভোর রাত্রিতে যদি আমরা ভগবানের স্মরণ করতে পারি, যদি অতটুকু যদি সময় যদি না করতে পারি, তাহলে ওদেরকে ভাগ করলে 10,800 থেকে দুটো শূন্য যদি কেটে দেওয়া হয়, তাহলে 108 বার হয়। আর সেই 108 বার তখন আপনারা এই জন্যেই এই জপমালাতে 108 রুদ্রাক্ষ বা জপমালা থাকে। সে তুলসী মালা হতে পারে, সে রুদ্রাক্ষ মালা হতে পারে। 3 মাস পরে আপনারা কিন্তু ওটা যদি নিরবিচ্ছিন্নভাবে 108 বার জপ করেন, দেখবেন যে আপনার সন্তান সন্ততি আপনার কথা শুনবে, ধর্মের প্রতি আস্থা রাখবে, ভক্তি থাকবে, আপনাদেরকে সবসময় যত্ন করবে, আপনাদেরকে অবহেলা করবে না, এবং যে সকল সন্তান, যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, যে সকল দাম্পত্য জীবনে কলেজ হয়েছে, সমস্ত কলেজ কিন্তু দূর হবে। আবার মন্ত্রটা আমি আবার বলছি, ওম হ্রিং কামিনী স্বাহা, ওম হ্রিং কামিনী স্বাহা, ওম হ্রিং কামিনী স্বাহা।